জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আইনি ও প্রশাসনিক কৌশল নির্ধারণে ব্যস্ত। সনদটির সম্মানিত চূড়ান্ত খসড়া 16 আগস্ট রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। খসড়ায় মোট 84টি বিষয়ের উপর ঐকমত্যের প্রস্তাবনাও রয়েছে। অঙ্গীকারনামায় বলা হয়েছে, দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐকমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ 2025-এর পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হবে। পাশাপাশি সনদ সংক্রান্ত যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দায়িত্বে থাকবে। সনদ বাস্তবায়নযোগ্য অংশগুলো নির্বাচনের আগে দেরি ছাড়াই সম্পূর্ণ বাস্তবায়ন করার অঙ্গীকারও রয়েছে। 20 আগস্ট পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মতামত চাওয়া হয়েছে। সনদ তৈরিতে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ জনের মতামত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পরামর্শ অনুযায়ী কিছু ভাষাগত সংযোজন বিয়োজন করা হচ্ছে। কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার জানান, বেশিরভাগ দল ইতোমধ্যেই খসড়ার প্রতি একমত প্রকাশ করছে। নোট অব ডিসেন্ট দেওয়া দলগুলো গণতন্ত্র এবং জাতির বৃহত্তর স্বার্থে খসড়া মেনে নেবে বলে আশা করা হচ্ছে। এদিকে দলগুলোর সঙ্গে পর্যালোচনার জন্য কমিশন প্রথমে 6টি কমিশনের প্রতিবেদন পাঠিয়েছিল। এরপর সংবিধান, নির্বাচন, বিচার, প্রশাসন ও দুর্নীতি দমন সংক্রান্ত গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ বিশ্লেষণ করে 38টি দল ও জোটের কাছে মতামতের জন্য পাঠানো হয়। প্রথম পর্যায়ে 47টি বৈঠক, দ্বিতীয় পর্যায়ে 23টি সেশন সম্পন্ন হয়েছে। বিএনপি বিশেষভাবে 100 আসনের প্রার্থী প্রণয়নে প্রাথমিক প্রতিবাদ জানিয়েছে, তবুও 19টি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত প্রকাশ করেছে। কমিশন নিশ্চিত করেছে, সনদ কার্যকর হওয়ার পর আদালতে তা চ্যালেঞ্জ করা যাবে না। সনদে থাকা সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য হলে তা নির্বাচনের আগে কার্যকর করা হবে। কমিশন আশা করছে, রাজনৈতিক দলগুলো খসড়ার সঙ্গে সমন্বয় করে জাতীয় সনদ 2025 বাস্তবায়নের পথে এগোবে। বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সনদ দ্রুত ঘোষণা করা হবে, যা আগামী নির্বাচনের আগে দেশের রাজনৈতিক সংস্কার কার্যকর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।